আমাদের এই বর্তমান যুগে আমরা এতটাই যান্ত্রিক লাইফ লিড করি, আমাদের হৃদয় নরম হতে চায় না, আমাদের চোখ বেয়ে পানি নামে না, তাই না? সেই কবে যে কেঁদেছিলাম মনে আছে? সর্বশেষ আল্লাহর ভয়ে কেঁদেছিলাম কবে? মনে নাই? মনে নাই? কারণ কাদাই তো হয় না, কান্না আসে না, তো চোখ বেয়ে পানি নামে না। কিন্তু আল্লাহর কাছে দুই ফোঁটা পানি সবচেয়ে বেশি প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা, এই ফোঁটাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আরেকটা হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। দোয়া কবুল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কান্না করা। কি করা? বিষ্ণু ঈসা ইসলামের জীবনে কোনো গুনাহ হয়েছে? কোনো পাপ? তারপরেও তিনি কান্না করতেন, দোয়া করতেন, আর বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার কুদরতি হাতের মুঠোয়, আপনি যেই দিকে টান দেন আমি ওই দিকে যেতে বাধ্য। আল্লাহ নিজেরে কত ছোট করতেন আর কাঁদতেন। এজন্য চোখের পানির দরকার আছে না নাই? বিষ্ণু ঈসা ইসলাম মাঝে মাঝে এমন বয়ান দিতেন, সাহাবারা মনে করতেন কাআন্নাহা মাউইদাতু মুআদ্দি', মনে হয় এটাই বিদায়ী ভাষণ, এরপরে মনে হয় বিষ্ণুবী ভাষণ দিবেন না। সাহাবারা বলতে আমাদের হৃদয় কেঁপে উঠতো বয়ান শুনে। জারাফাত মিনহাল উয়ুন, চোখ বেয়ে আমাদের দাঁড় করে পানি নামতো, আমাদের হৃদয়টা নরম হয়ে যেত, আমরা কাঁদতাম, বিশ্বনবীও কাঁদতেন। তো এখন আমাদের চোখ দিয়ে পানি নামে না। অনেক আলোচক আছে, তার পুরো আলোচনার জীবনে সে নিজেও কাঁদে না, তার কথা শুনে শ্রোতারাও কাঁদে না। এর কারণ হচ্ছে এদের হৃদয় নরম হচ্ছে না। হৃদয়টারে নরম করতে হবে। হৃদয় নরম করাটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। চোখ দিয়ে পানি ঝরাতে পারা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। নিজের পাপের কথা স্মরণ করে আমাদের আল্লাহর কাছে কান্না করা উচিত এবং মাফ চাওয়া উচিত। চোখের পানি ছেড়ে যখন আপনি ক্ষমা চাইতে পারবেন, তওবা করতে পারবেন, ওই তওবা কবুল হয়ে যাবে। ঠিক কি না? আমরা পাপ করি নাই জীবনে, কোনো অন্যায় করি নাই, আমরা এরকম কেউ আছি? আমার পাপের খবর কেউ জানে না, জানে কে? আল্লাহ। এজন্য জিকির বলতে বোঝা যাবে না এটা যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে সবাই মিলে পড়লাম এটাই জিকির না, এটাও একটা জিকির। কিন্তু সবচেয়ে বড় জিকির হচ্ছে সালাত। সবচেয়ে বড় জিকির কি? সালাত। আপনি যদি সালাত আদায় করেন তার মানে আপনি জিকির করছেন প্রতিদিন। এরপরে আরেকটা দামি জিকিরের নাম হচ্ছে কোরআন। আরেকটা দামি জিকিরের নাম, আপনি যখন কোরআনের তেলাওয়াত করেন অথবা কোরআনের তাফসির পড়েন কিংবা কোরআনের বঙ্গানুবাদ পড়েন কিংবা কোরআনের তাফসির শোনেন, আপনি কেমন যেন জিকিরের মধ্যে আছেন। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে সালাত হচ্ছে জিকির, কোরআন তেলাওয়াত হচ্ছে জিকির। আবার এই যে প্রতি শুক্রবারে আমরা জুমার সালাতের আগে খুতবা শুনি না? কথা বলেন। এই খুতবাটাও জিকির, এই খুতবাটাও একটা জিকির। এজন্য জিকির বলতে আমরা যেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোকেই না বুঝি। আমরা আল্লাহর স্মরণে ভালো ভালো যা করি সবটাই জিকির। আর সবচাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে ইখলাসের সাথে, সিনসিয়ারিটির সাথে, একনিষ্ঠতার সাথে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, বিষ্ণু বললেন হি উইল এন্টার দ্য প্যারাডাইস, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তার মানে আমল না করেও জান্নাতে ঢোকা যায়, কিন্তু ঈমান থাকা চাই। কথা বুঝতে পেরেছেন? আপনার ঈমান যদি ঠিক থাকে তাহলে আপনার পাপ কাজের কারণে আপনি শাস্তিপ্রাপ্ত হয়ে কোনো না কোনো দিন জান্নাতে ঢুকবেন। ইনশাল্লাহ পড়বেন না? আমরা জান্নাতে যেতে চাই তো? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থাকতো কোথায়? আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম থাকতো কোথায়? তো বাপ মা থাকতো জান্নাতে, আমরা থাকবো কই? কথা বলেন। ওয়া ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ,
বাবার বাড়ি যেখানে পোলার বাড়িও সেখানে। একটা সার্টেন পিরিয়ডের জন্য আমরা এসেছি, আমরা আবার জান্নাতে যাব ইনশাল্লাহ। পড়েন, এখানে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহ জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of Jahannam, they are not equal. The people of paradise gained the ultimate success in life and hereafter. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারা সফল, তারা সফল। এখন আমরা কই যাব, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতেও তুমি একত্রিত করে দিও। আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও। আমরা যেন আমাদের এই সময়গুলোরে কাজে লাগাতে পারি, তুমি তৌফিক দাও। বিশ্বনবী সবসময় বলতেন সময়কে কাজে লাগাও, কোনো প্রিভিলেজকে পেলে এটাকে কাজে লাগাও। বিশ্বনবী বলতেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, শুনতেছেন? বিশ্বনবী বলতেন সুযোগকে কাজে লাগাও। কি কাজে লাগাও? সুযোগ কি সবসময় আসে? বারবার আসে? এজন্য সুযোগকে কাজে লাগানোর দরকার আছে না নাই? বিশ্বনবী বলতেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও। এই জীবন আল্লাহর দেয়া সবচেয়ে দামি উপহার আমাদের জন্য, এটাকে যেন আমরা কাজে লাগাই। এরপরে বিশ্বনবী বলতেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে 99% শ্রোতাই হচ্ছে যুবক। এজন্য বিশ্বনবী বলতেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে তোমাদের এই যে শক্তি, রক্ত গরম, এটার ইসলামের পক্ষে কাজে লাগাও। কোন দলের পিছনে ঘুরো, কাদেরকে নেতা মানো, কোথায় যে স্লোগান দাও, কোথায় যে সময় কাটাও, একটু চিন্তা করার দরকার আছে না নাই? তোমার জীবনের সবচেয়ে মাহেন্দ্র ক্ষণ এটা। কয়েক বছর পরে এই শক্তিটা থাকবে না। এখন যারা মুরব্বী তারাও একসময় যুবক ছিল নাকি? তারা ছোটবেলা থেকেই মুরব্বী? তারাও যুবক ছিল, তাদের গায়ে অনেক শক্তি ছিল। এজন্য এই সময়টা অল্প কিছু দিনের জন্য। রং ধরা যৌবন জং ধরে শেষ, থাকবে না। সময়ের আবর্তনে, কালের বিবর্তনে এই কুচকুচে কালো দাড়ি একদিন সাদা হয়ে যাবে, তাই না? এজন্য এই যৌবনটার জন্য আমরা কাজে লাগাই। এখনই আমাদের কাজ করার সময়, এখনই ছোটার সময়, এখনই দৌড়ানোর সময়। সমাজকে, পরিবারকে যা দেয়ার, আল্লাহর ইবাদত যা করার, এখনই তো করার সময়। এজন্য আমরা যেন যৌবনকে কাজে লাগাই। 3 নম্বরে বিশ্বনবী বলেছেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাও। মাঝে মাঝে এমন ব্যস্ত আমরা হয়ে পড়ি, নাভিশ্বাস, শ্বাস ফেলার জায়গা থাকে না, ঠিক কিনা? এর ফাঁকে যখন একটু অবসর পাই আমরা ইবাদত করব কার? তারপর বিষ্ণু ইসলাম বলেছেন গানাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। আমাদের মধ্য থেকে আলহামদুলিল্লাহ যারা ধনী, আমাদেরকে ধন দিয়েছে কে? এটা কিন্তু পরীক্ষা। আল্লাহ ধনী বানিয়ে মানুষকে পরীক্ষা করে, আবার কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করে, ঠিক কিনা? তাই যারা সম্পদশালী হয়েছি তারা যেন এটাকে কাজে লাগাই, ইসলামের পক্ষে কাজে লাগাই। জাকাত যাদের ফরজ হয়েছে আমরা যেন জাকাত দেই। জাকাত যারা আদায় করে তাদেরকে পছন্দ করে কে? আমরা আজকে কোরআনের সবচাইতে দামি সূরা থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন, বলেন কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটি? সবাই বলেন। একজন বলছে ইখলাস, আর আপনারা সূরা ফাতিহা, আপনারা বাকারা, ওইদিকে ফাতিহা, পিছনে দলাদলি। দেখছেন? হ্যাঁ, দলাদলি ছাড়া কোনো গতি নাই, দলাদলি থাকতেই হবে। আসলে সবচেয়ে দামি সূরা কোনটা আপনার? হ্যাঁ বলেন, কোন সূরা ছাড়া নামাজ হবে না? বাইতুল মুকাররমের ইমাম সাহেব যদি পড়ে সূরা ফাতিহা ছাড়া? কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাই সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ছে হবে? এমনকি বিশ্বনবী নিজেও যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে ওই নামাজটা হবে? হবে না। কারণ বিশ্বনবী নিজেই বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব,
যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতে পড়ে না তার সালাত হয় না। বিশ্বনবী বলেছেন এটা হচ্ছে আফদালুস সুয়ার, আযমুস সুয়ার, বুখারীর বর্ণনা, আযমুস সুয়ার মিনাল কুরআনিল কারীম, কোরআনের সবচাইতে দামি সূরা। যে সূরা ছাড়া নামাজ হয় না, সূরাটার নাম মুখস্থ আছে না সবার? নাই কার কার দেখি, আমি কই নাই কার কার, একজন হাত তুলে কয় আছে। সবার মুখস্থ আছে না? আলহামদুলিল্লাহ। অনেক হিন্দু ভাইদেরও মুখস্থ, অনেক হিন্দু ভাইরাও সূরা ফাতিহা পড়ে, জানেন? আল্লাহ তাদের হৃদয়ের ভিতরেও তুমি ইমানের নূর দিয়ে হৃদয়টাকে নূরানি করো। এটা আমাদের রেসপন্সিবিলিটি। আমরা মুসলমানরা যদি আমাদের ইসলামের সঠিক কথা, বার্তা, মেসেজগুলো ঠিকমতো পালন করতাম, এই দেশে কোনো হিন্দু থাকতে পারতো না। সব ইসলামের সৌন্দর্য, ভালোবাসা, ইসলামের ভিতরে ঢুকলেই লাভ, এই লাভ দেখা সব কালেমা পড়ে মুসলমান হয়ে যেত, ঠিক কিনা? কারণ আমরা নিজেরাই তো মানি না, নিজেদের মধ্যে কিলাকিলি আছে না নাই? তো এগুলো দেখে হিন্দুরা ভাবে আমরা যে ধর্ম পালন করি এটাই ভালো। এজন্য আমরা আমাদের ধর্মকে, আমাদের বিশ্বাস, আমাদের ধর্ম বিশ্বাসকে যেন আমরা রিপ্রেজেন্ট করতে পারি সুন্দরভাবে, সহজভাবে। খেয়াল রাখবেন, আদ-দীন ইউসরুন লা উসরা ফি, দিন হচ্ছে সহজ, এর মধ্যে কাঠিন্যতা নেই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, আল্লাহ তোমাদের জন্য কঠিন চান না, ঠিক কিনা? আল্লাহ দিনের মধ্যে কোনো কাঠিন্যতা দেন নাই। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। আমরা দিন থেকে ভাগাই, আছে না নাই? একজন কালিমা পড়ে এখনই মুসলমান হয়েছে, এরপরে আমি শুরু করলাম আপনার কালকে থেকে সিগারেট ছাড়তে হবে, কালকে থেকে মদ ছাড়তে হবে, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, সুন্নত পড়া লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা হারাম, ওইটা হারাম, ওইটা করা যাবে না, ওইটা নাই, ওইটা নাই। হ্যাঁ কইব, তাইলে আমিও নাই। কথা বলেন, একই বলবে আমিও এই ধর্মে নাই। এজন্য সহজ করে আপনি রিপ্রেজেন্ট করেন। আজকে যদি কেউ কালিমা পড়ে মুসলমান হয়, ওরে আপনি কিচ্ছু বলবেন না, ওরে বলবেন আসো দেখো মসজিদে কি হয়, আমাদের তাফসির মাহফিলে কি বলে, কোরআন টোরান নিয়ে একটু ঘাটো। এরপর আস্তে আস্তে তারা সালাতে নিয়ে যাবেন, 1-2 একটা করে নিতে নিতে রমাদানে আসলে ইফতারি করাবেন আগে, এরপরে রোজার দাওয়াত দিবেন। ধীরে ধীরে সে ইসলামের ভেতরে ঢুকবে, গ্রাজুয়ালি। আল্লাহ কোনো কিছু হুট করে চাপায় দেয় না, এই আল্লাহর সুন্নতটাই আমরা ভুলে যাই। সুন্নাতুল্লাহি ফি আহকামি শরিয়া, আল্লাহ কিভাবে শরীয়তের আহকামগুলো পাঠালেন এগুলো আমরা ভুলে যাই। মদকে আল্লাহ তাআলা চাইলে একসাথে হারাম করতে পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু মদকে হুট করে হারাম করার ঘোষণা দেন নাই। সাহাবারা দেদারসে মদ খেত, আল্লাহ আয়াত নাজিল করলেন, ইসমুহুমা আকবারু মিন নাফআহিমা, মদের মধ্যে উপকারও আছে আবার ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবারা মদ খাওয়া একটু কমিয়ে দিলেন। তারপরও সাহাবারা মদ খায়। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিস। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। ভেজাল আছে না নাই? কারণ উনি কি পড়তেছে উনি জানে, উনি তো মাতলামি, মদের ঘোর, মাতলামের ঘোর কাটে নাই। সবাই যে বিশ্বনবীরে বললেন, দেখেন আপনার মেয়ের জামাই করছে কি। বিশ্বনবীর কাছে তখনই আয়াত চলে আসলো, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, খবরদার মদ খাইও, তবে নামাজে যাওয়ার আগে খাইও না। সুবহানাল্লাহ পড়বেন না? এরপর সাহাবারা সারাদিন মদ খায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের আগে খায় না। 5টার সময়ে তারা মদ খাওয়া বন্ধ করে দিল। এরপর আস্তে আস্তে যখন মদ খাওয়া বন্ধ করতে অভ্যস্ত হতে শুরু করেছে, আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালি শাইতানি ফাজতানিবু। চিরকালের জন্য এই কথা বললে আল্লাহ মদকে হারাম করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন কিভাবে আস্তে আস্তে গ্রাজুয়ালি, এটাই বুঝতে চায় না অনেকে। এটা আমাদের আস্তে আস্তে যে করতে হবে, পরিবর্তনটা যে আস্তে আস্তে হবে। আগে তো হৃদয়ে জায়গা করে নেবেন মানুষের, আগে মানুষের কোথায় ঢুকতে হবে? হৃদয়ে জায়গা করে নেন। তারপর ঠিকই মানুষের একটা আত্মবিশ্বাস আপনার উপর তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে,
তখন আপনি মানুষকে গাইড করতে পারবেন। শুরুতে কয় হারাম, শুরুতে কি কয় হারাম, মানুষকে ভয় দেখায়। বিশ্বনবী নিষেধ করেছেন ভয় দেখাওয়া না, খবরদার। বাশিরু, সুসংবাদ দাও, জান্নাতের সুসংবাদ দাও, ক্ষমার সুসংবাদ দাও। আল্লাহ মহান, আল্লাহ দয়ালু। দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরো, বুঝাতে চেষ্টা করো যে ইসলামের নিয়মগুলো এটা স্বাস্থ্যসম্মত, এটা পরিবেশ বান্ধব, এটা আকলে ধরে, এটা সিভিলাইজড, এটা সভ্য একটা ধর্ম। এগুলো বুঝাও, সৌন্দর্যগুলো আগে মানুষের চোখের সামনে তুলে ধরো। অটোমেটিক্যালি মানুষ ইসলামের রাস্তায় চলে আসবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আর শুরুই যদি করেন হারাম দিয়া, শুরুতেই কয়ে দিলাম হারাম, কেউ শুনবে? এজন্য আমরা যেন ইসলামকে সহজ ভাবে, ইসলাম যেভাবে এসেছে সহজ পদ্ধতিতে, এইভাবে যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে মানুষ রিসিভ করতে পারবে সহজে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। তাহলে কোরআনের সবচেয়ে দামি সূরার নাম, আরো জোরে বলেন, সূরাতুল ফাতিহা। আউয়ালুস সুওয়ার নাযালা কামিলান, কোরআনের সর্বপ্রথম যেই সূরাটা পূর্ণাঙ্গভাবে একসাথে নাজিল হয়েছে সেটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এর আগে কোন সূরা পরিপূর্ণভাবে একসাথে নাজিল হয় নাই। 5 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, পরে বিশ্বনবী এগুলো মিলাই নিছে। সুবহানাল্লাহ পড়েন। আমরা কত সহজে কোরআন পেয়ে গেলাম। বিশ্বনবী যখন কোরআনের আয়াতগুলো আসতো, তিনি পড়তে 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 মুখ দিয়ে ফেনা তুলে ফেলতেন। আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। ও নবী, কোরআন পড়ার জন্য এত পেরেশান হবেন না। জিব্রাইল এসে যখন পড়ে যায়, আপনি সিম্পলি ওনার সাথে সাথে একবার পড়েন। এই কোরআনকে আপনার হৃদয়ে ঢুকায় দেওয়ার, হেফজ করায় দেওয়ার, আপনার সিনায় রেখে দেওয়ার দায়িত্ব কার?